হুম। আচ্ছা বলো, কি লাইভে ঢুকছে তো? পরে লাইভ শেষ করে ফোন দেবে। লাইভ টাইভ ক্লিয়ার আছে কিনা? ইয়ার মনার একটু বইলা আসতা, বিকাশ নাম্বারটা দিয়া দিচ্ছ। ওরও অবশ্যই এখানে আসতে বলো, যদি কোনো প্রবলেম থাকে দেখে নিতে পারবে। একসাথে কতগুলি ডিজাইন আজকে, আল্লাহ রে আল্লাহ, পুরো অবস্থা খারাপ হবে। খাই নাই, হ্যাঁ তাড়াতাড়ি দিবা। হুম। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন, ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে। আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে। একটু বলবেন জয়েন হয়ে যে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সবকিছু ওকে থাকলে রিয়েক্ট আর শেয়ার দিতে ভুলবেন না। আজকে এখানে কয়টা ডিজাইন আছে? সব মিলে 7-8টা ডিজাইন তো হবে নাকি আর বেশি? বেশি। মানে আপনার 10টা প্লাস আমি ডিজাইন দেখাবো আমাদের একবারে। মানে এই রিসেন্ট আমরা জয়পুরে যে শুরু করেছি, তো একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের যা যা জয়পুরি এসেছিল, অনেক আপুরা নিতে পারেনি, স্টক আউট হয়ে গিয়েছিল, তো ওই সব জয়পুরি আমি আবার রিস্টক করেছি। তো এবার হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি এটা দেখাবো জয়পুরিগুলি। আপনারা তো জানেন জয়পুরি বেশি সময় আমাদের থাকে না, 650 টাকা প্রোডাক্ট, কিন্তু ওটা একবারে ইয়া করে আসো একবার। 650 টাকা তো দাম অনুযায়ী আপু মান কিন্তু অনেক ভালো, প্রোডাক্ট আমাদের কাছে বেশি সময় থাকে না। আর আজকের এই জয়পুরিগুলি আপু স্টক আউট হয়ে গেলে মিনিমাম 10 থেকে 15 দিনের মধ্যে আর জয়পুরি রিস্টক হবে না, কারণ এর মাঝখানে আমি আরো কিছু কাজের শিডিউল রেখেছি। তো জয়পুরিটা আমার একটু স্টপ রাখতে হবে, ঠিক আছে? না হলে হচ্ছে কি আমার ওই কাজগুলি আবার করতে পারবে না, সেটা আবার দেরি হয়ে যাবে। তো এই কারণে আপু আমি যতগুলি ডিজাইন আসছে রিস্টক হয়েছে, আমি সবকটা ডিজাইন আপনাদেরকে এই লাইভে দেখিয়ে দিব। যেটা যেটা যার কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডারটা আপনারা করে নিয়ে নেবেন। হ্যাঁ, আর আমাদের ঢাকাতে ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো। পিন পোস্ট করে রেখেছি অলরেডি আমাদের নগদ বিকাশ নাম্বার। পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না, ফরের কাছে টাকা চলে যাবে, ওটা ড্রাইভার আমরা নেবো না। সেন্ড মানি করতে হবে অবশ্যই। আর হচ্ছে কি আপনি দোকান থেকে বা নিজের নাম্বার থেকে নগদ বিকাশ যাই করেন না কেন, সেন্ড মানি করে স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন। অনেক সময় আপু বিকাশের থেকে মেসেজ আসে না, সো আপনার স্টেটমেন্টটা দিলে আমাদের ইজি হয়। আমরা ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদেরও ওয়েট করা লাগে না, আর আমাদেরও কাজে যেমন অনেক বেশি সুবিধা হয়। হ্যাঁ, এই কারণে স্টেটমেন্টের ছবি দিবেন। আচ্ছা, হানিফুল ইসলাম ভাইয়া চলে আসছে। লিজা আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফরিদা আক্তার আপু, হাই কি খবর? হুমায়রা আপু, ওয়ালাইকুম আসসালাম। রিয়া আপু, হ্যালো। তারপর হচ্ছে নাদিয়া আফরিন আপু, হাই, কেমন আছেন? অনন্যা আপু, হ্যালো, কি খবর? তারপরে আর কে কে আছে? ঠিক আছে, সব ওকে। শিমু আপু, সব ঠিক আছে, ওকে। হিমাপু, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জয়েন হয়ে গিয়েছে, অল ডান, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। জয়পুরি নিব আছে আপু, ওটাই দেখাবো আজকে। শিউলি খাতুন আপু লিখছে অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত আপু চলে আসছে, নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ও, আমার পরা ড্রেসটাও কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটা ফুল স্টিচ একটা ড্রেস, জামা রেডি করে দেওয়া থাকবে, প্যান্টটা পর্যন্ত রেডি করে দেওয়া থাকবে, কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া, হাতাটার মধ্যে এরকম সুন্দর বোরিং এর কাজ করে দেওয়া আছে। ড্রেসের লোয়ার পার্টটা তো এরকম সুন্দর করে আপু বোরিং এর কাজ করে দেওয়া আছে, অনেক সুন্দর ফিনিশিং, কাটওয়ার্ক টাটওয়ার্ক করা। এছাড়া অল ওভার ড্রেস জুড়ে আপু এই যে এরকম ছেটা ছেটা আপনার বোরিং এর কাজ করে দিয়ে, গলায় প্লেটিং, লক পার্ল করে দিয়ে এরপরে ড্রেসটা রেডি করে দিয়েছে। ড্রেসের বডিটা আপনার কয়েকটা সাইজ, সব সাইজ আমাদের কাছে, 46টা তো হবেই না, আপনার 38, 40, 42, 44 এরকম, হ্যাঁ 44 পর্যন্ত হবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করবেন এই ড্রেসটা। মানে কোয়ান্টিটি অনেক বেশি করে আমি স্টক করতে পারি নাই, কাপড় শর্টেজ আপু। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে গিয়ে আহামরি অনেক বেশি করে স্টক করা যাচ্ছে না।
সেই সাথে আপু একটা ওড়নাও আছে বড় সড়ো, প্যান্টের লম্বাটা 38 হিপ 16, কোমর ইলাস্টিক, প্যান্টের পায়ে লেস ওয়ার্ক করে দেওয়া আছে, এই যে ওড়নাটা বেশ চমৎকার। হ্যাঁ, এগুলি কটন তো, পরে অনেক আরাম। অফিস গোয়িং আপু থেকে শুরু করে স্টুডেন্ট সবার জন্য পারফেক্ট একটা আউটফিট হতে পারে আমাদের এই সুন্দর ড্রেসটা, যেটা কিনা আপু মানে আনস্টিচও যদি সেল করি সেই ক্ষেত্রে আপু বোরিং এর কাজ দিয়ে অল ওভার এগুলি ড্রেস 1500 1600 করে আপু মানে কেনা লাগবে, সেইখানে এই ড্রেসটা পুরো অল ওভারটা এরকম বোরিং এর কাজ টাজ দিয়ে, হাতাতে বোরিং এর কাজ টাজ দিয়ে, তাও আবার স্টিচ একটা ড্রেস, মানে আপনাদের আনস্টিচ ড্রেসের থেকেও অনেক কম প্রাইসে পাচ্ছেন। যতজন আপনারা অর্ডার করবেন সবার জন্য এটা 1320 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্ডার করে দিয়ে নেবো 1320 টাকা। পুরো ড্রেসের মধ্যে বোরিং এর কাজ, ড্রেসের লোয়ার পার্টে, হাতাতে, সেই সাথে কাপড়টা সাংঘাতিক রকমের আপু, আরাম সাংঘাতিক রকমের। 1320 টাকা মাত্র, যেখানে আনস্টিচ ড্রেস আপু 1600 1700 টাকা হচ্ছে গিয়ে আপনাদের সেল করা লাগে। হ্যাঁ, সেখানে স্টিচ ড্রেস সাইজ সহ পাবেন। অর্ডার করে দিন, ইনার পড়তে ওরা ওয়াশের রেস্ট্রিকশনে কালার কোশ কিচ্ছু যাবে না। এবার আমি আপু মানে আমাদের জয়পুরিতে চলে যাচ্ছি। যারাই আসছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দেন, আপুর জন্য অনেক হেল্প হবে। নোটিফিকেশন একবার টোটালি কারো কাছে যাচ্ছে না। শুরু করছি আপু আমাদের কলকা ডিজাইনটা দিয়ে। অল ওভার ডিজাইনটার মধ্যে খুব সুন্দর কলকা কলকা থাকবে, সাইডে প্যানেল থাকবে। ড্রেস ডিজাইন কালার ভাল লাগলে আপুদের বলবো যে মিস করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব অর্ডারটা করতে হবে। এই যে আঁচলের পোর্শনটা পুরো ড্রেস, ওনাটার মধ্যে এরকম জিগজ্যাগ টাইপের করে দেওয়া আছে, এটা সালোয়ার। সালোয়ারটা 2.25 গজ। ড্রেসের বডি আপনার কত জানি, ড্রেসের বডিটা 78, আর লম্বাটা আপু 51 ইঞ্চি হবে। ঠিক আছে আপু, সো আপনার জামার বডির থেকেই হচ্ছে গিয়ে হাতাটা বের করে ফেলতে পারবেন। ওড়নাটার চওড়া পেয়ে যাবেন হচ্ছে গিয়ে 36 37, আর লম্বাটা আপু 86 87 মতো। সালোয়ার 2.25 গজ। এই গেল ড্রেসটা। অল ওভার মাপঝোপ আমি সবকিছু বলে দিয়েছি। এই ড্রেস যারা যারা অর্ডার করবেন সবার জন্য প্রাইস দিয়ে দিচ্ছি 650 টাকা। জয়পুরের দাম আপনারা সবাই জানেন। হ্যাঁ, শুধু হচ্ছে গিয়ে যারা যারা আগের বার পান নাই, অনেক আপুদেরকে ওয়েট করেছি, তাদেরকে বলবো আজকে নিয়ে নিন কে কোনটা নেবেন। আপু 10-15 দিনের মধ্যে কিন্তু আপু জয়পুরি আর থাকবে না। আর এই যে জয়পুরি একসাথে আজকে কতগুলি কালেকশন দেখাবো, দেখবেন কোনো না কোনোটা আপু পছন্দ হবেই। সবাই আপু জয়পুরি আমি যখন দেখাই 4টা 5টা 6টা এরকম করে নেয়, কারণ আপু বাহিরে পরার ড্রেসের থেকে ঘরে পরার ড্রেস লাগে বেশি, কারণ সবসময় রেগুলার ইউজ করতে হয়, ওয়াশ করতে হয়। দেন হচ্ছে গিয়ে আপনার কি বলে, এগুলি ড্রেসের হচ্ছে গিয়ে প্রয়োজনও পড়ে বেশি, তাই না? তো এই কারণে আপু যারা যারা অর্ডার করে 5টা 7টা করে হচ্ছে গিয়ে অর্ডার করে। আদিবা ইবনাথ আচ্ছা, এত চুলচুল করে কিসের জন্য? আপনার সাথে কি আমি লাগতে আসছি নাকি? হ্যাঁ, খায়া দেয়া কাজ নাই, ফাজলামো করেন, ফাউল যত সব। আপনার পরা ড্রেসটার সাইজ নাই? আছে আপু, সাইজ কি কি আছে একটু ইনবক্সে নক দিলে ওরা বলে দিবে। ঠিক আছে, ড্রেসের সাইজটা আর প্যান্টের সাইজ তো আপু একটাই থাকবে, সবারই হয়ে যাবে। হালিজা ক্লাব পেজে কিছু জিনিস অর্ডার করছি, একটু তাড়াতাড়ি সেন্ড করে দিও। জান্নাতুল ফেরদৌস তিশা আপু, একটা ছবি নিয়ে রাখো যেন হচ্ছে গিয়ে পরে ইয়া করা যায়। এই ড্রেসটা আপু দেখো, তোমার কলকা ডিজাইনের বাসন্তী কালার, এটা বাসন্তী কালার 650। কি হয়েছে? না, মাত্র শুরু করলাম। এইটা আপু দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে, এই যে দেখেন এটা আপু মিষ্টি কালার, কালার থাকবে তো আপু? আচ্ছা, জয়পুরে আমাদের কাছ থেকে কারা কারা নিয়েছেন, লাইভ দেখছেন, এরকম কারা কারা আছেন যে জয়পুরে আমাদের কাছ থেকে নিয়েছেন? এই যে দেখেন আমাদের হচ্ছে গিয়ে শারমিন কি আপু লিখেছে, রং থাকবে তো? এবার যারা যারা আপনারা নিয়েছেন, আপনারা তো ইউজ করেছেন, হ্যাঁ আমিও ইউজ করেছি, তো মানে যে সেলার সে সবসময় সবকিছুতে ভালোই বলবে, তাই না? তো আপনারা তো নিয়েছেন, লাইভটা যারা যারা দেখছেন অনেকেই নিয়েছেন, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু বলেন তো, তাহলে কে আপু তার উত্তরটা পেয়ে যাবে। একটু বলেন কে কে নিয়েছেন, একটু লাইভ রিভিউ দেন তো কয়েকজন, বা যারা যারা নিয়েছেন সবাই একটু লাইভ রিভিউ দেন, আমি পড়ে নিচ্ছি কমেন্টগুলি। এই যে আপু দেখেন মিষ্টি কালারের মধ্যে, এগুলি না ইনার টিনার পড়তে হয় না আপু। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে একবারে যেমনে সেমনে ইউজ ওয়াশ করা যায়, ওটা তো কোনো প্রবলেম হয় না। মায়মুনা মনি আপু জয়েন হচ্ছে। আদিবা জান্নাতুল্লাহ আদিবা আপু, এত দেরি কিসের জন্য? আচ্ছা,
আলিজা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। সুরাইয়া আপু জয়েন হয়েছে, ওকে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইয়ার নিশাত আফরোজ আপু লিখছে যে অনেক ভালো জয়পুরি, ওকে আমি নিয়েছি অনেক সুন্দর, এমডি রাইদ আইডি থেকে আপু লিখেছে। আপু কি কোন কাপড়টা বেশি সফট এটা বলে দাও, কোন কাপড়টা বেশি আপু? তোমার হচ্ছে গিয়ে জয়পুরি বলো, বুটিক্সের ড্রেস বলো, ডিজিটাল প্রিন্ট বলো, যে কোনো ড্রেস আপু, কালারের উপরে তোমার হচ্ছে গিয়ে ওই যে ডাইং যখন হয় না, ওই কালারের উপরে কিছু একটু সফট হয়, কিছু একটু হার্ড থাকে, তাও যেগুলি হার্ড থাকে দুই একবার হচ্ছে গিয়ে পরার পরে ওয়াশের পরে ওটাও আবার সফট হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা আপু। জয়পুর ড্রেস আমি নিয়েছি, রংকশ কিছুই ওঠে না, খুব ভালো। আচ্ছা কাল 2টা অর্ডার করছি তাই জিজ্ঞেস করলাম আপু, এই জয়পুরি নিতে হবে। আচ্ছা না সমস্যা নাই, শারমিন কে আপু, হ্যাঁ সমস্যা নাই। এখন কথা হচ্ছে কি, এই কারণে আমি বললাম যে আমার প্রোডাক্ট আমি তো ভালো বলবোই, বা সবাই এরকম যার যার প্রোডাক্ট শেষ হচ্ছে ভালোই বলে। এই কারণে যেমন আপু তোমার কথাটা কমেন্টটা পড়ে আমি যেমন হচ্ছে কি এখানে অনেক আপুরা আমাদের জয়পুরি নিয়েছে, তাদের কাছ থেকে লাইভ রিভিউ নিচ্ছি, যেন মানে তোমরা মানে যারা নিতে চাচ্ছ চোখ বন্ধ করে নিতে পারো। ঠিক আছে, কারণ টাকা দিয়ে এই যে যারা যারা বলবে ড্রেস মানে প্রোডাক্ট সম্পর্কে যে এখন রিভিউ যে দিচ্ছে, তারা কিন্তু আমি কিন্তু তাদেরকে ফ্রি দেই নাই, হ্যাঁ যেহেতু আমার বিজনেস আমি তো ফ্রি দেই নাই, তারা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, টাকা দিয়ে কিনে নিয়েছে। সো আপু টাকা দিয়ে কিনে নিয়ে যদি স্যাটিসফাইড না হয় তাহলে কি আর কেউ আপু ভালো কোনো রিভিউ দিবে বলো? এই ড্রেসটা দেখো, হোয়াইটের সাথে পেস্টের কম্বিনেশন, এটার কালার পাবো আমরা কয়েকটা, এই যে দেখো। আর দিবার জন্য জয়পুরি মানেই অসাধারণ কালেকশন, ওকে জয়পুরি অনেক ভালো, রং ওঠে না, আমি নিয়েছি রং ওঠে না। নিহাল আহমেদ আপু লিখছে আচ্ছা বাটিক প্রিন্ট দেখা, হ্যাঁ দেখাচ্ছি, তোমার জয়পুরের তুলনা হয় না, অনেক সুন্দর লিড আপ লিখছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কেমন আছো, অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম। আলহামদুলিল্লাহ আয়েশা আক্তার আপু ভালো আছি। আপু হাতেরটা সে লেভেলে সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা আপু অনেক পেজ ওনার দুঃখে শেষ হয়ে গেছে, 2 দিন লাইভ করতে পারে নাই বলে বলছে আমাকে বাঁচান, দোকান ভাড়া এই সেই। আচ্ছা বৃষ্টি বিলাস আপু, যাক বাদ দাও আপু, মানে আসল কথা কি জানো, যে আল্লাহ যাকে যত দেয় তার ততই লাগে, হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে আমরা। তো এখন কথা হচ্ছে গিয়ে আপু, মানে আমারও প্রবলেম হয়েছে, প্রবলেম আসলে কার না হয় আপু, কিন্তু কথা হচ্ছে গিয়ে একটা বিবেকের দিক থেকেও তো আপু মানে কিছু সময় কিছু জিনিস মানে আসলে হচ্ছে গিয়ে ওই শক্তিটা আসে না যে আমি কাজ করব, হ্যাঁ। তো সেখান থেকে আপু আমার কিন্তু এই যে তোমার এটা স্ক্রিনশট নিয়েছো, আমার কিন্তু আপু এই রোজার ঈদ আমি একবারে টোটালি করতেই পারি নাই, তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ কি কেন বললাম কথাটা, রোজার ঈদেই কিন্তু আপনারা জানেন যারা রেগুলার কাস্টমার আছেন যে আমাদের হচ্ছে গিয়ে অফিসে ইন্টারনালি কিছু প্রবলেম আমার ফেস করার লেগেছে বলতে হচ্ছে আমার হচ্ছে গিয়ে অফিসের মানে ম্যানেজার থেকে শুরু করে অফিসের হচ্ছে গিয়ে স্টাফ, এরা মানে কয়েকজন মিলে মানে দেখা গেছে আমার বেশ অনেকগুলি টাকার হেরফের করেছে। তো এগুলি নিয়ে আপু আমি কিন্তু বেশ একটা ধাক্কা খেয়েছি, বেশ আমার ক্ষয়ক্ষতি আপু হয়েছে, হ্যাঁ। হয় এটার মাঝখানে আবার এটা দিলা কিছু লাগে, এটা তো অন্য ডিজাইন, এই যে এই কালারটাকে দিয়ে নাও, অনেক আপু ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ। তো মানে সেইখান থেকে আপু অলমোস্ট অলমোস্ট হচ্ছে গিয়ে 2 কোটির কাছাকাছি অ্যামাউন্ট আমার কিন্তু আপু নাই, গায়েব, যেটা কিনা আমার কষ্টের পয়সা, হ্যাঁ কষ্ট করে কামানো। দেন দেখা গেছে যে শুধুমাত্র সেখানে আমারও যে সব টাকা তাও না, সাপ্লায়ারেরও টাকাও আছে ওখানে, কারণ প্রোডাক্টও খেয়েছে, টাকাও খেয়েছে, সবই আপু। যাই হোক মানে জিনিসগুলি আসলে যখনই বলতে যাই তখনই আপু মানে ভেতরটা যে কেমন লাগে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না, হ্যাঁ। তো আপু যেই পরিমাণ আমি হ্যাম্পার হয়েছে, যেই পরিমাণ আমার ক্ষতি হয়েছে আপু, সেই রোজার ঈদের পর থেকে শুরু করে স্টিল নাও আজকে পর্যন্ত আপু এই যে এত কষ্ট করছি, মানে আমার গুছানো সব
এক মানে গুছানো একটা প্রতিষ্ঠান, সব সুন্দর মতো হচ্ছে গিয়ে আমার ওয়েল মেইনটেইন করা, সেখান থেকে সব এলোমেলো হয়ে গিয়েছে। এখন আমার আবার নতুন করে আপু স্টার্ট করা লাগছে। আর এর জন্য আপু আগে যেমন এক একটা প্রোডাক্ট কোনোটা হিট হয়েছে, আমি 500-700 পিসও আপনাদেরকে এটা স্টক করে দিতে পারতাম 3 দিন সময়ের মধ্যে। হ্যাঁ, তখন আপু আমার ক্যাপাসিটি ছিল, বাট এত পরিমাণ আপু আমি আসলে হ্যাম্পার হয়েছি। মানে এখন না আমি চাইলেও অনেক বেশি স্টক করতে পারি না প্রোডাক্ট আপু, ওই যে ক্যাপাসিটিটা আমার কমে গিয়েছে। তো সেখান থেকে আপু মানে দেখা গেছে যে এই যে আমি কথাটা কেন বললাম আপু, যে পরিমাণ ধাক্কা বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি আমার হয়েছে, এখানে কিন্তু আমার একটা দিন লাইভ বন্ধ করা বা বন্ধ রাখা মানে আমার জন্য মানে নড়াচড়াটা একটু কষ্ট হয়ে যায়। কিন্তু তাই বলে আপু আমি মরে যাব না। হ্যাঁ, আমি মরে যাব না, আমার পোলাপাইন মরে যাবে না, কারণ কাজ তো আমরা করতেছি, তাই না? মানে এত বড় একটা দুর্ঘটনা, এখানে হচ্ছে কি 2টা দিন আমি কাজ না হয় করলাম না, স্টপ না হয় রাখলাম আপু। আসলে এরকম সিচুয়েশনে শক্তিটা তো লাগে না, কই থেকে কাজ করব, আমরা তো স্টপ রেখেছি, তাই বলে কি আমরা মরে গেছি আপু? তাই বলে তো হচ্ছে গিয়ে আপনাদের কাছ থেকে বা কারো কাছ থেকে তো আমার হাত পাতার প্রয়োজন নাই। উপরে আল্লাহ আছে, আমার রিজিক যতটুকু থাকবে ততটুকু আমার কাছে আসবেই, আসবেই, যেইভাবেই হোক। এটা প্রমিস করেছে মহান আল্লাহ পাক, তাই না? তো সেখান থেকে হচ্ছে গিয়ে আপু যে ক্ষয়ক্ষতি আপু, টাকা পয়সার ব্যাপারটা কি সবারই লাগবে, সবারই প্রয়োজন, কিন্তু সেখানে আপু মানবিকতারও একটা আসলে ব্যাপার থাকে। হ্যাঁ, তো যাক, যার যার আসলে পার্সোনাল ব্যাপার, এগুলি নিয়ে আসলে কোনো কথাটা আসলে বলা উচিত না। মানে আমার থেকে অনেক বড় হচ্ছে গিয়ে কোম্পানিও আছে, বড় হচ্ছে গিয়ে অনলাইন পেজ আছে, তাদের খরচও অনেক বেশি, তাই বলে হচ্ছে গিয়ে মানে যে যার যার জায়গা থেকে তার তার খরচ তো অনেক বেশি। তো এখন আমি হই বা সেই বড় পেজ ওনাররা হোক আর যেই হোক না কিসের জন্য, তো দেখা যাচ্ছে এরকম মানে 2 দিন 1 দিন হচ্ছে গিয়ে যদি স্টপ রাখে, কাজ বন্ধ রাখে, তার সেল ডাউন হবে। হ্যাঁ, তো এটা মানে এটা হচ্ছে কি আসলে কে কিভাবে নিবে সেই ওনারা, এটা তার তার ব্যাপার আপু। যাক, এটা আপু যার চাই অর্ডার করে দিও। এই ড্রেসেরও কালার তোমরা পাবা, আমি এটা 3টা কালার না নাকি, হ্যাঁ 3টা কালার আপু আমি দেখাই দিচ্ছি। তো আপনারা জাস্ট আপু কথা হচ্ছে গিয়ে আমার জন্য দোয়া করবেন যে আমি মানে যতক্ষণ শক্তি আছে, মানে যতক্ষণ শক্তি আছে, আল্লাহ যেন এত পরিমাণ ধৈর্য আমাকে দেয় যে ওই শক্তি আর ধৈর্য মিলে আপনাদের জন্য যেন আমি মানে যতটুক সম্ভব বেস্ট আমি করতে পারি। ঠিক আছে, দোয়া করবেন, আল্লাহ সবই সমস্যার সমাধান করে দেয়। হ্যাঁ, ওটাই আপু, ওটাই সমস্যার সমাধান আসলে আমার করবেই ইনশাল্লাহ। আমি কখনো কারোর আপু ক্ষতি করি নাই, কারোর না, নেভার এভার। হ্যাঁ, আমি আমার বুঝ শক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কারোর আমি ক্ষতি করি নাই। হ্যাঁ, ওই যে স্টুডেন্ট লাইফ যখন ছিলাম, ক্ষতি বলতে কি মানে দেখা গেছে তখন তো এমনিতেই স্টুডেন্ট লাইফে হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের মধ্যে একটা হিংসা থাকে না, যে ও নাম্বার বেশি পাইলো আমি কেন পাইলাম না। তো আমি হচ্ছে গিয়ে কিছু কিছু সময় এরকম করতাম যে বন্ধু আমি হচ্ছে গিয়ে এটা পারি না, একটু দেখাইতে যায় ও ভুলভাল করতো, ওটা দেখতাম আমি ঠিকই ভুলভাল করছে, কিন্তু আমি ওটা সঠিক করাই দিতাম না, আমি সঠিক লিখতাম। এতে করে হচ্ছে গিয়ে ও লাড্ডা আর আমি তো বস, এইটা আপু আমি করতাম। এছাড়া হচ্ছে গিয়ে অবশ্য তারপর আমরা স্বীকারও করতাম, যখন হচ্ছে গিয়ে রেজাল্ট দিত, দেখতো যে আরে মানে ওর কাছ থেকে দেখা আমি নাম্বার বেশি পাইছি, বাট ও তো পায় নাই বেশি নাম্বার, ও পয়েন্টস কম পাইছে, তখন হচ্ছে গিয়ে আমি আবার স্বীকারও করে দিতাম যে দোস্ত এরকম এরকম হয়েছে। হ্যাঁ, তো আমি তো দেখছি কিন্তু আমি বলি নাই, কারণ আমি তোর থেকে একটু বেশি মানে পাইতে চাইছিলাম। হ্যাঁ, এই তো একটু খেপা টেপা যাইতো, তো আবার হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিয়ে এটা ওইটা খাইতাম টাইতাম, আবার সব ভুলে যেতাম। এগুলি আসলে আমাদের ভিতরে চলতো। ওই ক্ষতি করার দিক থেকে যদি বলো আপু, আমার জানা সত্ত্বে ওই জিনিসটা আমি করেছি। হ্যাঁ, এটা আমার সব ফ্রেন্ডরাই জানে। এছাড়া আপু আমি মানুষের কখনো কখনো আপু আমি কারোর ক্ষতি করি নাই। হ্যাঁ, পারলে হেল্প করেছি, আমার মানে
ক্যাপাসিটির মধ্যে যদি থাকে, কিন্তু আপু কখনো ক্ষতি করি নাই। তো সেই জায়গা থেকে উপরে আল্লাহ আছে, সে জানে হ্যাঁ যে আসলে কিছু মানুষ থাকে না, ভিতরে এক আর বাহিরে আরেক। আমার কিন্তু কখনো আপু এই জিনিসটা না, আমার মুখেও যে আমার ভেতরেও তাই। হ্যাঁ, মানে আমি আসলে বহুরূপী মানুষের মতো হতে পারি না, বহুরূপী হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমি থাকতে পারি না। এই হচ্ছে গিয়ে কথা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশ্বাস আছে, নিজের প্রতি কনফিডেন্ট আছে, ইনশাল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করবে না। আর বাদ বাকিটা মানে পরিশ্রম করে আমি আমার হচ্ছে গিয়ে উপরে যদি আল্লাহ আমার জন্য কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করে থাকে বেটার, আমি আমার পরিশ্রম দিয়ে ওটা আদায় করে নিব। আপনাদের জাস্ট সাপোর্ট লাগবে, হ্যাঁ, এতটুকুই। আপু এই ড্রেসটা দেখেন, এটারও 3টা কালার পাবো আমরা, হ্যাঁ, কটনের মধ্যে থাকবে, সুতি, জামা সালোয়ার ওড়না সবই আপু সুতি। অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করেন না। রং উঠবে না গো পাখি, একটু কষ গেলেও যেতে পারে, কিছু কিছু কালার থেকে ডিসকালার ফেড হবে না, টেনশনের কিছু নাই। আমি বললাম না দামে কম, কিন্তু মান ভাই অনেক ভালো। দোয়া রইলো, এগিয়ে যাও। হ্যাঁ আপু দোয়া রাখো। ফি আমানিল্লাহ। ওকে উম্মে তানিশ আপু, ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করবা, মানে আমি এই আমার রোজার ঈদের পরে আমি আপু কাজ যে কিভাবে করেছি, মানে আমারটা আমি জানি, ভেতর দিয়ে মনে করো আমি একবারে ভেঙে পুরা। এই যে যখন হচ্ছে গিয়ে বড় বড় হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ হয়, তোমার হচ্ছে গিয়ে কি বলে, বন্যা থেকে শুরু করে ঝড় সিটর টিটর যত ধরনের মানুষের হচ্ছে ঘরবাড়ি সব একবারে চলে যায়, নিঃস্ব হয়ে যায়। বিশ্বাস করো আমি না এরকম ফিল করতাম নিজেকে, কি হইলো, কেন আমার সাথে এরকম হইলো। আর এরপরে ঈদের পরে হচ্ছে কি লং একটা আমি ছুটি নিয়েছিলাম, পরে হচ্ছে কি যখন লাইভ করা আবার শুরু করছি, বিশ্বাস করো লাইভ করতে করতে মনে হয় ভিতর থেকে মনে হয় আমার কান্না চলে আসতো, কিন্তু তারপরও অনেক শক্ত হয়ে তোমাদের সামনে স্মাইল ফেসেই কথা বলতাম, নিজের কষ্টটা লুকায় রাখতাম। হ্যাঁ, খুব কষ্ট হইতো আমার, খুব কষ্ট। এখনো আপু মানে জিনিসগুলি হচ্ছে গিয়ে আমি এটা কি আছে আর, আচ্ছা, এখনো হচ্ছে গিয়ে আপু যখন যখন মনে হয় ব্যাপারগুলি অনেক কষ্ট লাগে। এই হচ্ছে গিয়ে কথা, যে এইভাবে ঠকে গেলাম এরকম এখনো কষ্ট লাগে, কিন্তু চেষ্টা করি আপু যে সবসময় হাসি খুশি থাকার। এটা আপু দেখো, তোমার হচ্ছে কি আবারও বলছি, মেজারমেন্টটা ড্রেসের বডিটা 78, লম্বাটা 51, হাতে জামার ভেতর থেকে বেরো যাবে, সালোয়ার 2.25 গজ, ওনার চওড়াটা আপু 36-37, ওনার লম্বাটা 86-87 ইঞ্চির মতো। হ্যাঁ, আমি আপু তোমাদেরকে ইঞ্চি টিঞ্চি সব বলে দিচ্ছি, কারণ ওই গজ টজ ওই হিসাবটা না আপু আমি হচ্ছে গিয়ে মানে মানে উল্টা পাল্টা করে ফেলি, ঠিক আছে, এই কারণে মেজারমেন্টটা বলে দিচ্ছি। এটা যদি তোমার হয় তাহলে অর্ডার করো, না হলে দরকার নেই। আহ ছোট ছোট বাচ্চারা ভাবলে এখনো বুক কেঁপে উঠে, কিভাবে মানুষ জামা কিনে, কিভাবে সম্ভব। পেজ ওনাররা বলে আমাকে বাঁচান, কাপড় কিনে। আচ্ছা থাক আপু, বাদ দাও, বাদ দাও। আমরা হচ্ছে গিয়ে সবাই সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সেলিনা আপু, ওয়ালাইকুম আসসালাম। আগের গুলো আপু সবগুলি 650। আপু আপনাকে আপু কি আপনাকে একটা স্টাইল করলাম মানে কি, আমি না বুঝি নাই কথাটা, বুঝি নাই। মুক্তা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, লাইফটা অনেক সুন্দর চলতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বৈষম্যে তৃপ্তি পাল্লা, এত দেরি কিসের জন্য? আমি সে কখন থেকে কিন্তু আজকে লাইভ করতেছি। এফ রহমান আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এটা তো সালোয়ারটা 2.25 গজের মধ্যে। আসল কথা কি, আমার মাথায় আমি জাস্ট আমার ভেতরে জাস্ট এই জিনিসটা কাজ করেছে, কাজে আমার ফিরে আসতেই হবে। হ্যাঁ, কাজে আমার ফিরে আসতেই হবে, কিন্তু মানে ওই সিচুয়েশনে আসলে নিজেকে আসলে ভিতরে তো এখন পর্যন্ত মনুষ্যত্ব বোধ কাজ করে, বিবেক তো আসলে কাজ করে, বিবেক তো বাধা দেয়। তো ওই সময়টায় আসলে আমি কাজ করতে চাই নাই, এই কারণে আমি জাস্ট আমার মতো করে আমি অফ রেখেছি ওই 2 দিন। তো এই যে এখন তো আবার ঠিকই কাজ করতেছি। এখন কথা হচ্ছে গিয়ে কি আপু জানো, যে যার যায় সে বোঝে, কিন্তু ইনস্ট্যান্ট কিছু কিছু জিনিস
দেখা গেছে যে মানুষের ওই মানে দুঃখটা তুমি যখন তোমার নিজের মানে মানে নিজের সাথে হচ্ছে গিয়ে জড়াবা না, বা মানুষের ওই দুঃখকে তোমার নিজের দুঃখ হিসেবে তুমি দেখবা, তখন না খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। সেই জায়গা থেকে যেমন দেখা গেছে যে একটা মানবিকতার দিক থেকে যেমন হচ্ছে গিয়ে দেখবা যে কোনো কাজ চাইলেও করা যায় না, এই আর কি। এটা আপু তোমার হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন। এই ডিজাইনটা আমাদের কম আছে, এটা হচ্ছে গিয়ে এরপরও রিস্টক হবে কিনা আমি এটা কথা দিতে পারছি না। এই ডিজাইনটা ঠিক আছে, এটা কম আছে। এই কারণে হচ্ছে গিয়ে এই ডিজাইনটা যদি কারোর নেওয়ার হয়ে থাকে তাড়াতাড়ি অর্ডার করবা। এই ড্রেসটা না পুরোটা এরকম বাটিক বাটিক প্রিন্ট, এখানে হচ্ছে ফ্লোরাল করা, সাইডে প্যানেল আছে। এই প্যানেলটা দিয়ে যখন তুমি নেক পোর্শনটাতে ডিজাইন করবা, বা হাতা একটু ডিজাইন করলা, বা ড্রেসের লোয়ার পার্টে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করলা, বা সালোর এই প্যানেলটা বসাবা, যখন এইভাবে করে তুমি মেক করবা না, দেখতে তখন গর্জিয়াস লাগবে। এইটা হচ্ছে কি আপু তোমার ওড়না আর এই যে সালোয়ার, 650 টাকা। শিলা আপু 650 টাকা তোমার পরটা হবে। হ্যাঁ আপু আমার পরটা হবে, অফারে যাচ্ছে 1320 টাকা। 1320 টাকা। আমার পর ড্রেসটা আপু ফুল ডিজিটালের মধ্যে আছে, তোমার আগানুর ইন্সপায়ার্ড ড্রেস, পুরো ড্রেসের মধ্যে চিকেন কারির কাজ করা। গতকাল উইনার হয়েছি। হ্যাঁ আপু কি নিবা, নিয়েছো? এখন পর্যন্ত না নিলে নিয়ে নিও, কারণ আগামীকালকে শুক্রবার, নাকি ঠিক বলছি? আগামীকালকে শুক্রবার। সো যারা উইনার হয়েছো আজকের মধ্যে কে কি নিবা, যার যার হচ্ছে গিয়ে গিফটই বুঝে নিও কিন্তু। কারণ কালকে যদি কেউ বলো যে যে আমি এইটা নিব, তখন কিন্তু আপু হবে না, ঠিক আছে? তখন কিন্তু হবে না, ডিসকোয়ালিফাইড। আমি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি যে শুক্রবারের আগে যারা যারা উইনার হয়েছে তাদের গিফট বুঝে নিবা। এই কে যেন বললা বাটিক প্রিন্ট দেখাও। এই যে আপু বাটিক, এটা সফট আছে, এটা অনেক সফট। আর একটা হোয়াইটের মধ্যে আমি শুরুর দিকে দেখাইছিলাম না, ওইটাও আপু বেশ সফট। হ্যাঁ, তো কিছু কিছু হচ্ছে গিয়ে আপু ডাইং আর প্রিন্টের উপরে বেস করে কিছু কিছু হচ্ছে গিয়ে কাপড় হচ্ছে গিয়ে অনেক বেশি সফট হয়ে থাকে, তেমনি এইটা আকাশ ইসলাম আইডি থেকে। হ্যাঁ ভাইয়া নাকি আপু আমি জানি না, আপনি কি কথাটা আমাকে বললেন নাকি অন্য কাউকে বললেন, বুঝলাম না আমি। একটু আমাকে এই জিনিসটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? কারণ এই জিনিসটা যদি ক্লিয়ার করেন সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আর আপনি এই মুহূর্তে কি লিখেছেন একটু সবাইকে আমি শোনাই। হ্যাঁ, সবাই তাহলে দেখুক বুঝুক, মানে তারাও বুঝতে পারে কিনা। কারণ এরপরে অবশ্যই আপনি জানাবেন যে কথাটাকে আমাকে বলেছেন কিনা। এরপরে উত্তর। আচ্ছা, আকাশ ইসলাম লিখেছে এই মহিলার অন্তরে আল্লাহ পাথর বসিয়ে দিয়েছে, শয়তান মহিলা একটা। ওনার তো কোনো আচ্ছা ওনারও তো সন্তান আছে, যেদিন ট্র্যাজেডি ঘটেছে সেদিন লাইভ করেছে করেছে বলতেছে ওই ঘটনার সাথে আমার সম্পর্ক কি? যেদিন ট্র্যাজেডি ঘটেছে সেদিন লাইভ করেছে বলতেছে এই ঘটনার সাথে আমার সম্পর্ক কি? আবার গতকাল এসে এত সেজে লাইভে আসছে আবার। আচ্ছা, আমরা কেউ এখনো স্বাভাবিক হতে পারছি না। হ্যাঁ, আপনার কথাটা আমি পড়েছি, কিছু কিছু বুঝেছি, কিছু আবার মাথার উপর দিয়ে চলে গেছে। যাই হোক, মানে এই কথাটা আমাকে বলছেন কিনা এটা একটু জানান। এরপরে হচ্ছে গিয়ে আপনাকে আমি একটা জাস্ট ছোট করে, আমি তো ভাই হচ্ছে গিয়ে গালাগালি এটা ওইটা এগুলি করতে পারি না। হ্যাঁ, এটা আমাকে শেখায় নাই আমার ফ্যামিলি থেকে। সো আমি সুন্দরভাবে মানে যদি আমাকে শয়তান মহিলা বা কি আল্লাহ কি অন্তরে যে পাথর বসিয়ে দিয়েছে যদি এই কথাটা বলে থাকেন, এটা সম্পর্কে জাস্ট আমি আপনাকে দুটা লাইন বলবো, তাও সুস্থ স্বাভাবিক সুন্দর মন মানসিকতার দিক থেকে কথাটা বলবো। হ্যাঁ, ওই শয়তান ইবলিস এগুলি আমি আপনাকে বলতে যাব না। আর এর থেকে বাজে কোনো কথা তো আমার মুখ দিয়ে আসবেই না। একটু বলবেন হ্যাঁ যে কথাটা আমাকে বলেছেন কিনা। আচ্ছা, আকাশ ইসলাম লিখছে না, তোমাকে না। ওকে, যাক।
আহ আচ্ছা যাই হোক, আচ্ছা কানিজ ফাতেমা আপু, আচ্ছা যাই হোক, ও মানে কাউকে না কাউকে হয়তো বা বলেছো। আর কথা হচ্ছে গিয়ে আপু, বাদ দাও। ও এখন হচ্ছে গিয়ে মানে হাতের পাঁচ আঙ্গুল তো সমান না আপু। তো হচ্ছে গিয়ে তোমার, থাক থাক থাক, আকাশ ইসলাম আইডি থেকে আমি বলা লাগবে না কাকে বলছো, বলা লাগবে না, বলা লাগবে না কাকে বলছো। আরে এমনিতেই হচ্ছে কি, আমি চাই না যে কোনো ক্যাচাল টেচাল হোক, কারণ যে কিছু মানুষের আপু মান সম্মান নাই। বাট আমি একটা সমাজে আপু বাস করি, আমার হচ্ছে গিয়ে একটা বিয়ে হয়েছে, চাই না জীবনে মরার আগ পর্যন্ত আর কোনো বিয়ে শাদী আমার হোক। কারণ হচ্ছে গিয়ে আমরা মানে সভ্য মানুষ হচ্ছে গিয়ে, মানে আসলে আমার মতে মনে হয় যে বিয়ে একবারই হয়। আমার বাচ্চা কাচ্চা আছে, আমার পরিবার আছে, পরিবার রিলেটেড অনেক আত্মীয় স্বজনও আছে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলের হচ্ছে গিয়ে পরিবার, বাবা ভাই বোন, তাদের পরিবার বন্ধু বান্ধব হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে দেখে। সো আপু, দেখা গেছে যে যেহেতু আমি সমাজে বাস করি, আমার একটা মান সম্মান আছে। আজে বাজে মানে যে সে মানুষের সাথে আসলে আমি লাগতেও চাই না, যে সে মানুষ আমার শত্রু হোক এটাও আমি চাই না। সো প্লিজ কারোর হচ্ছে গিয়ে নাম আপু মানে উল্লেখ করো না, ঠিক আছে? এটা রিকোয়েস্ট থাকলো, কারোর নাম উল্লেখ করো না। এটা কার চাই? তোমার হচ্ছে কি অর্ডার করে দিও, বাটিক প্রিন্টের মধ্যে আছে 650। আহারে আজকে তো হচ্ছে কি বগর বগর করতে করতে দিন শেষ হয়ে যেতেছে, আমি ড্রেস কিভাবে দেখাই বলো? এটা হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে কি, বিশ্বাস করবা আপু, ওই মানুষগুলিকেই তোমরা ভালোবাসো, আমরা ভালোবাসি ওই মানুষগুলিকেই। আমাদের মতো মানুষকে মানে কেউ ভালোবাসে না, কেউ অ্যাপ্রিসিয়েট করে না আপু। ঠিক আছে, দেখো একটু মানে মিলাই দেখো আমি কথাটা কি আপু ঠিক বলেছি কিনা। হ্যাঁ, ওই মানুষদেরকেই তোমরা আবার পছন্দ করো, ওই মানুষদেরকেই। ওকে, যাক, যার যার হচ্ছে গিয়ে পছন্দের তালিকাটা তাড়াতাড়ি থাকুক, এগুলি নিয়ে আমরা কথা না বলি। কিন্তু আপু আমি এটাই দেখেছি, বিশ্বাস করো, এরকমই দেখেছি। কিছু শ্রেণীর মানুষ আছে মানে উল্টাপাল্টা যাই করুক না কেন, যাই বলুক না কেন, যেভাবেই চলুক না কেন, তাদেরকেই আমাদের সমাজের মানুষরা হচ্ছে গিয়ে তুলু তুলু করে। বলতে বাধ্য হইলাম, কষ্ট লাগতেছে। এটা আপু সালোয়ারটা 2.25 গজ। তুমি তোমার কাজ করছো, কোনো ঝামেলাই নেই, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করো যেমন কারোর সাথে আমার ঝামেলা নাও চলে। এটা হচ্ছে গিয়ে আপু তোমার গ্রিন কালারের মধ্যে, এমনিতেই ধরো যে মানে আমি আমার জীবনে আপু মানে তোমাদের ভাইয়া থেকে শুরু করে তোমার ভাইয়াকে পাওয়ার জন্য বলো, এই যে বিজনেসটা করছি এই জায়গাটার দিক থেকে বলো, আমি অনেক স্ট্রাগল করেছি। আসলে আমাদের সমাজে হচ্ছে গিয়ে ভালোবাসা কেউ মেনে নেয় না। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে গিয়ে ঝামেলা টামেলা হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ফ্যামিলি নিয়েই তোমাদের ভাইয়াকে আমি বিয়ে টিয়ে করেছি। এরপরে আসলো যে পড়াশোনা করেছি, চাকরি করব এরকম। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমরা আপু তোমার হচ্ছে গিয়ে আমি বেশ অনেকবারই বলেছি, মানে আমরা খিলগাঁয়ের স্থানীয়। হ্যাঁ, তো দেখা গেছে যে এই ঢাকায় মানুষগুলির ভিতরে একটা জিনিস থাকে, একটা জিনিস না কয়েকটা জিনিস, এটা অবশ্য ভুল ধারণা, এখন পর্যন্ত বাপ চাচারা এগুলি মানতে চায় না। মানে আমারও বা ঢাকায় হচ্ছে গিয়ে ফ্যামিলির যে কোনো পরিবারে এই জিনিসটা তুমি শুনবাই, এখন কেউ বলবে কেউ বলবে না। ওটা হচ্ছে গিয়ে মানে মেয়ে মানুষ আছে ফ্যামিলিতে, অল্প বয়সে বিয়ে দিতে হবে, কেন? যেন ভেগে না যায়। এটা একটা থাকে। দেন হচ্ছে গিয়ে অত পড়াশোনা দরকার নাই, পড়াশোনা বেশি করলে চোখ ফুটে যায়, পরে হচ্ছে গিয়ে সংসারে মনোযোগ বসে না। হ্যাঁ, এটাও হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে গিয়ে এই জিনিসগুলি আছে, ঢাকা যে কোনো ফ্যামিলিতে এই জিনিসটা থাকে। ওকে ফাইন, তো এগুলি নিয়ে দেখা গেছে যে আমার বাবার অবশ্য কোনো এরকম ছিল না, সে অবশ্য শুরু থেকেই বলছে যে যত দিন পড়তে চায় পড়াবো আমি আমার মেয়েকে। হ্যাঁ, তো সেই হিসেবে সে পড়াইছে আমাকে। বাট যখন শুনছে যে আরে মেয়ে তো প্রেম করে, তখন একটু পল্টি খায় গেছে। তখন মনে করো যে বিয়ে শাদী দেওয়ার জন্য সে এদিক সেদিক বিভিন্ন ভাবে আসলে ট্রাই করেছে।
তো এখন হচ্ছে গিয়ে মন এক জায়গায়, ঠিক আছে? ওই যে মানে ওইরকম আমার মন অমুকের কাছে, হ্যাঁ তাহলে ওরে মারবো, ওরে ওরে ওর সব ওরে মারবে, আর ওর সবকিছু আমার কাছে, তাহলে মাইরাও লাভ নাই। তো তখন তো স্যালেন্ডার করছে। ও খোদা। তো আপু এরকম করে টরে হচ্ছে গিয়ে মানে আর পারলো না আমার সাথে লড়তে, মানে আমার পছন্দ অনুযায়ী আমি বিয়ে করলাম সবাইকে নিয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে আমার বিয়ের পরে হচ্ছে গিয়ে আবিরের ফ্যামিলি থেকে, ওর বাবা মা থেকে শুরু করে ও ও ওরা হচ্ছে গিয়ে কেউ আমার পড়াশোনা স্টপ করতে চায় নাই। যে ইভেন আমার মানে শ্বশুরের তো হচ্ছে গিয়ে যা করো না করো পড়াশোনা করতে হবে, ঘরের কোনো কাম কাজ দরকার নাই, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো মানে দেখা গেছে আপু মানে এমন হয়েছে আমার বিয়ের পরের দিন মনে হয় মানে আমাদের ক্লাস ছিল না, মানে বিয়ের পরে দ্বিতীয় দিন আমাদের ক্লাস ছিল, ওই ক্লাস পর্যন্ত আমার অ্যাটেন্ড করা লাগছে। বিশ্বাস করবা মানে এরকম অবস্থা হয়েছে, মানে মনে হয় জানি আপু শিমুল, কিন্তু আমার জীবন আছে আবির, ঠিক আছে? তো শিমুল আমি চিনি না। তারপর এখন কথা হচ্ছে কি আমি ঘুম থেকে উঠতে পারতাম না, মানে সকালে আমার কোনো ক্লাস থাকলেই সেই ক্লাস আমি অ্যাটেন্ড করতাম না, ঠিক আছে এরকম। কিন্তু আমার বিয়ের পরেও সকালের একটা ক্লাস আমি মিস করতে পারি নাই। আছে না তোমাদের ভাইয়া, মানে এই উঠো উঠো উঠো, হ্যাঁ মানে ও অফিসে যাওয়ার নামে খবর নাই, কিন্তু হচ্ছে গিয়ে আমার এসে উঠা ক্লাসে ঠিকই পাঠাইছে, এরপরে সে অফিসে গেছে। তো এই হচ্ছে গিয়ে কথা আপু। যাই হোক গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, মানে কমপ্লিট করলাম বলতে কি হচ্ছে আমি বিবিএ কমপ্লিট করেছি। এরপরেই তো যখন ইন্টার্ন করছিলাম তখন হচ্ছে গিয়ে আলিজা পেটে, সো আলিজাকে হচ্ছে গিয়ে পেটে নিয়েই আপু ইন্টার্ন করলাম। আমি এমবিএ তে ভর্তিও হয়েছিলাম, কিন্তু পরে আর কন্টিনিউ তো করা হয়নি। আলিজা হইলো এটা ওইটা আর মানে মানে কিছুই করি নাই। ভর্তি আমি হওয়া আছি এখনো, কিন্তু ক্লাস আর করি নাই। তো এখন কথা হচ্ছে গিয়ে মানে বিবিএ কমপ্লিট তো হয়েছে, চাইলেই একটা চাকরি আমি করতে পারি। তো এরকমই আসলে প্ল্যান প্রোগ্রাম ছিল যে চাকরি বাকরি করব, হয় না যে পড়াশোনা করে কি হবে, অমুক হবো তমুক হবো। তো হচ্ছে গিয়ে পড়াশোনা করে কি করবে? আমি সব সময় বলতাম আমি ব্যাংকার হব, কেন যেন হচ্ছে ওই ব্যাংকিং জবটা আমার কাছে অনেক বেশি স্মার্ট লাগতো। তো আমি ব্যাংকার হব, জাস্ট ওই ট্যাগটার জন্য আমি সব সময় চাইতাম যে আমি মানে ব্যাংকে চাকরি করব। হ্যাঁ, তো যাই হোক আমার ফ্যামিলি থেকে যখন আমি এরকম বলতাম না শুনতো, তখন তারা জানি কেমন করতো। হ্যাঁ, কারণ ওই যে মানে পড়াশোনাই তো দরকার নাই এত বেশি, মেয়ে মানুষের ঘর সংসার করুক, মনোযোগ দিয়ে ঘর সংসার করবে, আর এরপর আবার পড়াশোনা করে এরপর চাকরি করবে, এটা তো হচ্ছে গিয়ে আপু স্থানীয় লোকজন হচ্ছে গিয়ে ঢাকার স্থানীয় লোকজন এটা তো আপু কল্পনাই করতে পারে না। এটাই সত্যি কথা। তবে এখন কিছু কিছু চেঞ্জ হয়েছে, পুরোপুরিও চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে যখন ধরো যে মানে চাকরি আমি করেছিলাম তোমার হচ্ছে গিয়ে 3 মাসের মতো আমি চাকরি করেছিলাম, ব্যাংকে না, যাই হোক চাকরি করেছি, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ব্যাপার আছে না, নিলাম। পরে দেখলাম কি যে না, হঠাৎ করে হচ্ছে গিয়ে মানে তখন মনে হইলো মানে হঠাৎ করেই একেবারে আপু তোমার বিজনেস এর একটা প্ল্যানও না আসলে, জাস্ট এমনি রাত্রে মনে হয়েছে পরের দিন থেকে হচ্ছে গিয়ে এরকম বিজনেস করব। এই প্ল্যান কি, বিজনেস করব, কাপড়ের বিজনেস করব। এরপরে হচ্ছে গিয়ে মনে করো যে ফ্যামিলির কিছু মানুষ কাপড় নেই এরকম বলতো, মেজাজটা যে এমন গরম হইতো, হ্যাঁ যে মূর্খ কোথাকার, এটা কাপড় নিয়ে যে কস তুই। তো আমি মানে বিজনেসটা করার জন্য তো একটু একটু ব্রেন আছে, তোর মতো হচ্ছে গিয়ে ননসেন্স তো অতটুকু ব্রেন নাই, তুই করতেছস হচ্ছে এটা আমার এক কাজিনই, যাই হোক বলেও দিলাম, লাইভ দেখলে দেখুক। তো কথা হচ্ছে গিয়ে তোর মতো তো হচ্ছে গিয়ে আমি মানে শুধুমাত্র মানে হচ্ছে গিয়ে কি মানে বাসন টাসন মাঝামাঝি নিয়ে তো নাই আমার। এখন হচ্ছে কাপড় আনলি হইলে হচ্ছে নাক ছিটকাইতি, তা এখন হচ্ছে গিয়ে মানুষ আমাকে চিনে, আমার একটা আইডেন্টিটি হয়েছে। আমার কাছে তোর ভ্যালিউ নেই, তুই এখন যতই লাখপতি কোটিপতি থাকুস না কিসের জন্য। হ্যাঁ, তখন একটা জেদ কাজ করতো। যাই হোক বিভিন্নভাবে হ্যাম্পার আপু আমি হয়েছি।
কারণ আমি বিজনেস করব এটা শুরু থেকেই না ফ্যামিলি থেকে ওইভাবে আপু আমাকে, আমার ফ্যামিলি থেকে ওইভাবে হচ্ছে গিয়ে আমাকে কখনো সাপোর্ট দেয় নাই বা একসেপ্ট করেও নাই, এটাই সত্যি কথা আপু। তো যখন মনে করো যে যখন হচ্ছে গিয়ে একটু একটু করে গুটি গুটি পায়ে একটু একটু ভালো হওয়া পথে ওই সময় আমি আপু সাপোর্ট পেয়েছি, এর আগে না। কিন্তু পুরো সাপোর্টটা তোমার ভাইয়ার কাছ থেকে পেয়েছি, আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি। তাদের আসলে কোনো বাদ বিচার নাই যে তোমার যেটা ভালো লাগবে তুমি করো, এরকম খালি বলতো। হ্যাঁ, মানে ইয়ার খালি এই কথা বলতো যে যেন কোনো সম্মানহানি না হয়, এটা মাথায় রেখে তোমার যা ভালো লাগে করো, সবসময় এই কথাটা বলতো। তো সেই অনুযায়ী ওদের সাপোর্ট আমি পাইছি। এখন কি বলে আপু আপনার বাবা মা? এখন কিছু বলে না, এখন এখন তো বেশ হচ্ছে গিয়ে আপু মানে সাপোর্ট করে, বা হচ্ছে গিয়ে মানে আলিজা হওয়ার পরে তো হচ্ছে গিয়ে টোটালি মানে আলিজাকে রেখে রেখে যে এই যে আমি কাজ করেছি, দৌড়াদৌড়ি করেছি আমার প্রতিষ্ঠানে, আমি লাইভ প্রেজেন্টার, আমি হচ্ছে গিয়ে ফটোগ্রাফার, আমি আপনাদের মডারেটর, আমি সবকিছু মেসেজ দেখেছি, পার্সেল রেডি করেছি, চেক করেছি, মানে সব আমি নিজেই। সো দেখা গেছে যে ওই সময় আমার মানে মা যদি আমার মেয়েকে সাপোর্ট না দিত বা না দেখতো, আমি তো আপু পারতাম না, একা হাতে কি আপু এত কিছু সম্ভব, পারতাম না। তখন তার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, এর জন্যই আপু আমার না কোনো মানে বাধাগ্রস্ত আমি হই নাই। আমি হচ্ছে ওই ফ্লোতে একবারে হচ্ছে গিয়ে আগায় যেতে পারছি আপু। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, আমার মেয়ে এখন ওই যে মানে যে সময়টা মার বেশি প্রয়োজন ওই সময়টা তো আমি তাকে দিতে পারি নাই। এখন ওর কাছে না আমার থেকে বেশি আমার মার প্রায়োরিটিটা বেশি। আমার মাকে সে হচ্ছে গিয়ে আমি না থাকলেও সমস্যা নাই, বাট আমার মা তার লাগবেই, এরকম একটা ব্যাপার এখন এরকম হয়ে গেছে। তো যাই হোক, মানে মানুষ কত কথা বলে, এই কারণে বললাম আমি আপু কত দিক থেকে কত কিছু স্ট্রাগল করছি আপু, এখন আর সেই ধৈর্য নাই কারোর সাথে আবার নতুন করে লাগবো। আমি আমার জায়গায় খুব ভালো আছি, দোয়া করবো আপু যেন ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তোমাদের জন্য বেটার কিছু করতে পারি। আজকের কথাগুলো বেশ মজা লাগছে, কাপড়গুলো বেশ আল্লাহ থ্যাংক ইউ। ড্রেসগুলি কি ভালো? ড্রেসগুলো কি ভালো? কালার গ্যারান্টি কি আছে? অবশ্যই আপু, অবশ্যই। 650 টাকার একটা জিনিস, সর্বোচ্চ গ্যারান্টি আমি দিব আপনাদেরকে। আপু একটা SMS ও পড়লা না, এই যে নয়নমণি আপু পড়েছি, এই নিয়ে দুইটা পড়েছি কিন্তু নামটা বলিনি। আপু তোমার থেকে কোনো ড্রেস নেই নাই, অথচ তোমার লাইভ আমি সব সময় দেখি। আলিজা মামুনিটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। লাইলা আপু হ্যাঁ দোয়া করো ওর জন্য, থ্যাংক ইউ সো মাচ। সবসময় দেখো, সাথে থেকো আপু, নিতেই হবে লাইভ দেখলে, এরকম কোনো কিছু না, সাথে থেকো, এতেই আমি অনেক খুশি আপু। এই যে আপু দেখো আরেকটা ড্রেস আপু, জয়পুরের কম দাম কিন্তু ভালো, আপনি নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আপু, দাম অনুযায়ী আপু কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম, অনেক সুন্দর কথাগুলো আপু। আমি সব সময় সবাইকে হচ্ছে গিয়ে আমি এই সাজেশনটা আপু দেই, এখনকার যেই আসলে যুগ, কারোর উপরে বিশ্বাস করে থাকা যায় না। প্রত্যেকটা মেয়ে মানুষের আসলে মানে আমার এই যে আগামীকালকে তো শুক্রবার, আমার হচ্ছে গিয়ে আবিরের আপন কোনো ভাই বোন নাই, ফুফাতো বোনের মানে হচ্ছে গিয়ে বিয়ে কালকে, তো ওদেরকেও আমি এই কথাটা বলেছি। হ্যাঁ, যে মানে ওদের ফ্যামিলিতে, আবিরের ফ্যামিলিতে হচ্ছে গিয়ে আবির একবারে সবার বড়, আর ওর ফুফাতো চাচাতো ভাই বোন যারা আছে ওরা তো হচ্ছে অনেকই ছোট, তো ওই হিসাবে হচ্ছে বড় ভাবি আমি। তো দেখা গেছে আমি আমার ননদ টনদদেরকেও আমি এই কথাটাই আপু বলি যে কারোর উপরে বিশ্বাস আসলে করা যায় না। তো নিজের যোগ্যতাটা যাচাই করাটা বেশি দরকার, যেন কখনো আমার জামাই আমারে ছেড়ে গেলে আমি যেন নিরীহ হয়ে না থাকি, আমি যেন কারোর উপর ডিপেন্ড, বোঝা হয়ে যেন না থাকি। এই কারণে প্রত্যেকটা মেয়ে মানুষের আসলে কার কপালে কি আছে এটা কেউ জানে না, ভালো হতে পারে খারাপও হতে পারে, ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে তো আপু মানে একটা মেয়ে মানুষের জন্য ওটা অনেক বেশি কষ্টকর, ঠিক না আপু? তো এই কারণে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মেয়ে মানুষের জন্য আমার হচ্ছে গিয়ে আমার নিজের ব্যক্তিগত একটা সাজেশন,
যে সবার ভিতরেই না কোনো না কোনো গুণ থাকে, আছে, মাস্ট আছে আপু, কিন্তু ওই গুণটা কি আমরা জানি না, সেটা বের করে আনতে হবে। ঠিক আছে? আর আপনার ভেতরে যে গুণাগুণ আছে সেইটাকে আপনারা হচ্ছে গিয়ে প্রাধান্য দিয়ে ক্যারিয়ার করেন। ঠিক আছে? ক্যারিয়ার করেন, একদিন হবে না, 2 দিন হবে না, 3 দিন হবে না, এরপরে আপনার লেগে থাকলে ইনশাল্লাহ হবেই। ঠিক আছে? এখন আপনি যা খুশি তা করেন। দেখছেন এখন মানে গৃহিণী, হাউস ওয়াইফ, ঘরটরও সামলাইতেছে, নন স্টপ বাচ্চা কাচ্চা সামলাইতেছে, আবার কি দেখেন তো মানে কত খাবারের পেজ আছে না, তারা কিন্তু হচ্ছে গিয়ে এক্সট্রা তার একটা আইডেন্টিটি করার জন্য সে হচ্ছে খাবার নিয়ে কাজ করতেছে। তো মানে জিনিসগুলি ভালো লাগে। তারপর হচ্ছে আচার নিয়ে কাজ করতেছে, ছোটখাটো কিছু কিছু জিনিস এরকম যে করছে যে আপু। তো এখন দেখা যায় সে রান্নায় পারদর্শী, তো রান্নার কোনো একটা জিনিস সিলেক্ট করছে, ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করছে, কত কিছু আছে। তো এই কারণে আপু বললাম যে আসলে কার কখন কি হয় কেউ বলতে পারে না। এই কারণে প্রত্যেকটা মেয়ে মানুষের, এখন আমার নিজের তো আপন বোন নেই, ছোট ভাই আছে, আমার বোন মানে আপনারাই বড় বোন হোক আর ছোট বোন হোক আপনারাই। হ্যাঁ, আর আবির তো আবিরই পুরো একলা। তো ও হচ্ছে গিয়ে ওরও যেমন ভাই বোন যা আছেন আপনারাই। তো এখন এই কারণে হচ্ছে গিয়ে আপনাদের কাছে আপু রিকোয়েস্ট, দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে আমার কথায় যদি কোনো দিক থেকে আবার কোনো কথা হচ্ছে গিয়ে মানে কি বলতে কি বলে ফেলছি, যদি এরকম হয়ে থাকে উল্টাপাল্টা কিছু, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখেন। তবে মাথায় রাখেন আমি যে কথাটা বলেছি আপু, আমার জীবনের কিছু জিনিস আপনাদের একটু কিঞ্চিত শেয়ার করলাম, কিছু জিনিস। ওকে, এটা কার চাই অর্ডার করে ফেলবেন আপু। এই লাস্টের যা যা দেখাইছে ও তো সব এক পিস না এগুলো সব এক পিস। আমি কি সুন্দর কথা কইতে আস্তে আস্তে দেখাইতেছি আমার এমন ক্ষুধা লাগছে। বাজে কয়টা? লম্বা টাইম লাইভ করলাম, লাইভটা এমনিতেও থাকবে না আপু, 1 মাস পরে চলেই যাবে, প্রবলেম নেই। মনের কিছু কথা তো আলোচনা করলাম, ইনস্ট্যান্ট যারা ছিলেন তারা তো শুনলেন, ব্যাস ওতেই চলবে, আমার আর কিছু লাগবে না। আমি তোমার থেকে কিছু নেকলেস নেব অবশ্যই, নয়নমণি আইডি থেকে আপু। আমি 4:30টার দিকে, এখন আমি খেতে যাব, 4:30টার দিকে আমি লাইভে আসতেছি আমাদের আরেকটা যে পেজ আছে জুয়েলারির আলিজা ক্লাব থেকে। বাই দা ওয়ে আপনাদের জন্য একটা নতুন ঝলক আছে, একটা গুড নিউজও আছে, একটা ব্যাড নিউজও আছে। আমি 4:30টার লাইভে বলবো, ডিমান্ড জোনে না আলিজা ক্লাবে। হ্যাঁ, এই যে দেখেন কি পরে আছি, আপনাদেরকে রেখে আমি একলাই কিন্তু সোনা দানা সব পরে ফেলতেছি। বিদায় নিলাম, 4:30টার দিকে দেখা হবে, সবাই ভালো থাকে। আরে রে একটা উইনার নিয়েই যাই, দাও দেখি। আপুরা এত কমেন্ট করতেছে, একটা উইনার না নিলে ইস কেমন কষ্টকর একটা ব্যাপার। চলেন, রেডি, 1 2 3, সবার প্রথমে যে থাকবে উইনার সে। নিলাম। আরে খোলা হয়েছে 1 মিনিট দাঁড়ান, ঘোলা হয়েছে 1 মিনিট। সবার প্রথমে যে থাকবে উইনারটা সে। রেডি, 1 2 3। তাড়াহুড়ার কাজ, আমার ক্ষুধায় পেটটা চৌচৌ করতেছে। আসছে বুশরা আহমেদ তৃপ্তি আপু ওয়াও কমেন্ট করেছে। তার আগে কে জানি একটু লিখছিল, একটু ওয়াও ওয়াও বোঝা যায় কিন্তু নামটা আর কিছু বোঝা যায় না। যাই হোক, বুশরা আহমেদ তৃপ্তি আপু 200 টাকা গিফট ভাউচারে যে কোনো ড্রেস নিতে পারবে। কি নিবা একটু ইনবক্সে জানাই দিও। তুমি আমার পুরো ড্রেসও নিতে পারো, জয়পুরও নিতে পারো, যা খুশি তা অর্ডার করে দিও। 7:30টার দিকে দেখা হবে। কিছু জমজম আসার কথা, যদি জমজম গুলি আসে তাহলে জমজম দেখাবো না, আর না হলে ডিসকাউন্ট লাইভ করে দেব 7:30টায়। আর হচ্ছে গিয়ে তোমার 4:30টায় আমি আলিজা ক্লাব থেকে লাইভে আসব। অনেক দূর, আচ্ছা আগে যাও, সবসময় তোমার লাইভ দেখি, দোয়া করো আপু, সাথে থেকো। এই পেজ থেকে আমি নক দিই, আচ্ছা ওই পেজ থেকে আমি নক দিই, আচ্ছা সমস্যা নাই আপু, সমস্যা নেই।
আমাদের আলিজা ক্লাবের অনেকে মনে ডিমার্জন চেনে না, না?